লাউ দিয়ে অনেক রকম রেসিপি আপনারা ট্রাই করে থাকতে পারেন, তবে একবার এই নিরামিষ রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটা কিন্তু বানালে কেউ বুঝতেই পারবে না যে এটা লাউ দিয়ে বানানো, এতটাই টেস্টি। আর এর মধ্যে কিন্তু কোনো রকম আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। তো এখানে একটা বড় মাপের লাউ নিয়ে নিয়েছি, লম্বা সাইজের। আপনারা গোল লম্বা যেটা নিতে পারেন। ভালো করে লাউটা ধুয়ে নিয়ে দু সাইড কেটে চোকলাটা ছাড়িয়ে অর্ধেক করে নিয়েছি, যাতে গ্রেট করতে সুবিধা হয়। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে একটু সামান্য নুন মিশিয়ে দিচ্ছি। নুন মিশিয়ে 2 মিনিট মতন রেখে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের মধ্যে অল্প অল্প করে গ্রেট করা লাউ দিয়ে এর জলটা কিন্তু ফেলে দিতে হবে। যতটা সম্ভব জলটা বার করে নেওয়া যায় ততটাই কিন্তু কোফতাটা খুব সুন্দর হবে, নয়তো কিন্তু কোফতাটা ফেটে যেতে পারে। তাই যতটা একটু টাইম লাগে, একটু টাইম নিয়ে যতটা সম্ভব কাপড়ের মধ্যে নিয়ে কোফতাটা কিন্তু মানে এই লাউয়ের থেকে জলটা বার করে নেবেন। অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এবার লাউটার মধ্যে আমি অল্প একটু যে গ্রেট করা লাউ একটু মানে আলাদা করে রাখছি, পরে সেটা গ্রেভি বানানোতে দেখাবো। এখানে আমি জোয়ান নিয়ে নিয়েছি। জোয়ানটা হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিলাম, তার সাথে গোটা ধনে নিয়ে নিয়েছি, সেটাও হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিলাম। এবার এখানে কিশমিশ আর কাজু একদম ফাইন চপ করে নিয়েছি, তার সাথেই ঝালের জন্য কাঁচা লঙ্কা আর ধনে পাতা সবটাই কিন্তু এই লাউয়ের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু একদম স্কিপ করবেন না, এটা খেতে কিন্তু দারুণ লাগে। এগুলো সব কিছু লাউয়ের ওপর দিয়ে এবার এখানে পনির কিন্তু আগে থেকে গ্রেট করে রেখেছি, এটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে। তবে আপনারা না দিতে চাইলে এটা স্কিপ করতে পারেন। এর মধ্যে এখানে দেব 2 চামচ সুজি আর তার সাথে 2 চামচ বেসন। আর মশলার মধ্যে দিচ্ছি হলুদ, তার সাথেই দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি কিচেন কিং মশলা, একটু সামান্য নুন আর গরম মশলা গুঁড়ো। সব কিছু কিন্তু ভালো করে মেখে নেব। যদি এই সময় মনে হয় যে একটু জল জল বেশি লাগছে, সেক্ষেত্রে একটু বেসন বা সুজি অ্যাড করতে পারেন। হাতটা ভালো করে ধুয়ে নিয়ে এবার গোল গোল আকারেও আপনারা করতে পারেন। আমি অবশ্য লম্বা আকারেই কোফতাগুলো বানিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে একটু এরকম দুটো হাতের তালুর সাহায্যে এরকমভাবে, যেমন ভেজিটেবিল চপ বানায় ঠিক সেই আকারে লম্বা করে আমি এক এক করে সমস্ত কোফতা কিন্তু বানিয়ে নেব। কোফতাটা বানানোর পর লাউয়ের ওপরে হালকা একটা জল কিন্তু থাকে, সেটা তেলের মধ্যে গেলে অনেক সময় তেল ঢুকতে পারে, অতিরিক্ত তেল ঢুকতে পারে, বা অনেক সময় ফেটে যেতে পারে। সেই কারণে শুকনো এরকম ময়দার মধ্যে প্রত্যেক কটা কোফতা কিন্তু হালকা একটা কোটিং করে নিতে হবে। এরকমভাবে প্রত্যেক কটা কোফতাই কোটিং করে নিতে হবে। তাতে কি হবে, তেলটা ঢুকবে না ভেতরে আর ফাটবেও না। আর অবশিষ্ট যে বেশি পরিমাণ ময়দা যদি কোটিং হয়, সেক্ষেত্রে এরকম হাতের সাহায্যে হালকা করে ঝেড়ে ফেলে দিতে হবে। এক এক করে সমস্ত কোফতা আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি। এবার এটা ডিপ ফ্রাই করতে হবে। এখানে আমি একটা ভুল করেছি, কোফতাটা বানিয়ে সাইডে রেখে দিয়েছিলাম, তার আগে একটা গ্রেভি তৈরি করে নিয়েছিলাম। এটা একদম করবেন না, সেক্ষেত্রে কোফতার থেকে কিন্তু জল ছাড়তে পারে। এবার গরম তেল করে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা বাটা, তার সাথেই যে তুলে রেখেছিলাম অল্প একটু লাউ, সেটা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেবো দুটো বড় সাইজের টমেটো কুচি। এবার সব কিছু ভালো করে মিক্স করে এখানে গ্রেভির মধ্যে একটু থিকনেস বাড়ানোর জন্য কাজু দিলাম, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে ঢাকা দিয়ে একটু হতে দেব। একটুখানি হয়ে যাওয়ার পর এখানে একটু নাড়াচাড়া করে গরম জল অ্যাড করব, আর গ্রেভিটা একটু ভালো করে ফুটতে দেব। জলটা একদম শুকিয়ে আসলে গ্যাসের ফ্লেম বন্ধ করে গ্রেভিটা একদম ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একদম ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এখানে যে কোফতাগুলো বানিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু সাদা তেলে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। এটা আমি একটু ভুল করেছি, এটা আমি একটু সময়ের জন্য রেখে দিয়েছিলাম, তার ফলে একটু একটু জল কিন্তু বেরোতে শুরু করেছিল। আপনারা এই ভুলটা করবেন না, কোফতাগুলো বানিয়েই কিন্তু সাথে সাথে ডিপ ফ্রাই করে রেখে দেবেন, তারপর কিন্তু গ্রেভিটা তৈরি করবেন। এখানে কড়াইয়ে তেল দিয়ে গরম হতে দিলাম। এবার একটা দই নিয়ে নিয়েছি, হাফ কাপ মতন। দইয়ের মধ্যে নুন, হলুদ, জিরা, ধনে, আর সাথে কিন্তু একটু আমি কিচেন কিং মশলা দিয়েছি, বা গরম মশলাও দিতে পারেন, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল হবে। এবার তেলটা গরম হলে দইয়ের ব্যাটারটা, যেটা মিক্স করা মশলার সাথে, সেটা ঢেলে দিলাম। এখানে তেল ছাড়তে শুরু করলে যেই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেইটা কিন্তু দিয়ে দিলাম। মনে রাখবেন পেস্টটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরই পেস্টটা বানাবেন, নয়তো গরম
গরম থাকতে থাকতে মিক্সি কিন্তু অনেক সময় ঢাকনা কিন্তু উপরে উঠে আসে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে একটু গরম জল অ্যাড করেছি। গ্রেভিটা কিন্তু ঠিক এরকম হবে, একটু পাতলা মতন, তখনই কিন্তু কোফতাগুলো অ্যাড করতে হবে। আপনারা যদি পরে খান, মানে অনেক সময় কোফতাটা পরে খাওয়া হয়, সেক্ষেত্রে খাওয়ার সময় গ্রেভিটা গরম করে তার উপরে কোফতাটা দিয়ে 2 মিনিট মতন রেখে কিন্তু পরিবেশন করবেন, কারণ ঠান্ডা হলে কিন্তু একদম বাজে লাগে খেতে। তাই এটা যখন খাবেন তখনই পরিবেশন করবেন। ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। সঙ্গে ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করছি। আর এটা কিন্তু এখন অনেকটা পাতলা দেখাচ্ছে, আমি গরম গরমই পরিবেশন করছি, কিন্তু জাস্ট 10 মিনিট পরেই কিন্তু এটা অনেকটা গাঢ় হয়ে গেছিলো। আর এটা কিন্তু গ্রেভিটা গাঢ়ই থাকে, যখনই কোফতার মধ্যে গ্রেভিটা ঢুকবে গ্রেভি কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। টিপসগুলো একটু ফলো রেখে বানাবেন, দেখবেন দারুণ লাগছে।